হুলা বিলা ক্যাফের এই অসাধারণ খাবার, মানে আপনারা যদি না আসেন আপনারা মিস করবেন। এই খাবারটা এত সুন্দর, এটা দেখে আমার মনে হচ্ছে একদম একটা বেগুন ভাজা খাচ্ছি। আমি তো বলবো আমার সাথে অরফিয়াসের দেখা শুরু এবং তারপরে মাল্টিপল মিটিংস ওয়াইজ আউট চেতলাতে, তো এরপর থেকে এইটাই তো এখানেই বলবো নেক্সট ছবি যদি বানাই একসাথে এইটাই হবে আমাদের ডেস্টিনেশন কফি ঘর। খুব ভালো হবে, আমার বাড়ির একদম কাছে, আমি হেঁটে আসবো। হ্যাঁ একদম 600 মিটার এক্স্যাক্টলি। না বাট অরফিয়াস তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মানে নিউট্রালি অ্যাজ এ দর্শক, নট অ্যাজ এ ডিরেক্টর, মানে এই যে আমাদের একটা মধ্যে সব থেকে মানে কার সঙ্গে অলরেডি কাজ করেছে, যারা আমরা যারা ছিলাম, আমার সঙ্গে করনি, জয়দেবের সঙ্গে করনি, ত্রিপর্ণা, রাজস্বী করেছে, একদম শুধু রাজস্বী, আর কারোর সাথে বাকি সবাই মিল। এটাও কিন্তু একটা গ্রেট থিং। হ্যাঁ মানে সৌরভের সঙ্গে কাজ করছে আমাদের ডিওপি সৌরভ আমার সাথে 6-7টা ছবির ডিওপি সৌরভ। সৌরভকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, মানে সৌরভকে বকতে পারি, মারতে পারি। আর এই যে এত তাড়াতাড়ি করে কাজ করতে হয়, এর মধ্যে লাইট শিফটিং থেকে আরম্ভ করে এই যে পুরো প্রসেসটা, এটা সৌরভকে আমি চাবুকের ওপর রাখি। সৌরভ সৌরভ সৌরভ। আর সৌরভ কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই, এরকম ডিওপি পাওয়া যাবে না। নীরবে কাজটা করে দেয়, আর সেই রকম আউটপুট পাওয়া যায়। তোমার মজা কোন সিনটা শুট করতে গিয়েছে এবং ডিফিকাল্ট? সত্যি কথা বলতে গেলে জয়দার প্রত্যেকটা সিন আমার জন্য ডিফিকাল্ট। আমি বুঝতে পারছি না কোথায় কাটবো, চলছে ইম্প্রোভাইজ করে যাচ্ছে, বুঝতে পারছি না কোথায় কাটবো, কনফিউজ হয়ে যাচ্ছি যে কাটবোটা কোথায়। আমার মনে আছে একটা শটে আই থিঙ্ক ইয়ের সাথে না, বাথটব না, ত্রিপর্ণার সাথে, হ্যাঁ ওর সাথে কৌশিক ছিল ওই যে ছেলেটা স্ক্রিপ্ট টিমে। হ্যাঁ দাদা শুরু করুন এবার। আমি তারপরে এখানে অরফিয়াস দা এটা কি দাদা অন্য কোনো সিন করছে না, এই সিনটাই করছে? বলছে না এই সিনটাই করছে। আর সবচেয়ে মজা পেয়েছি, মানে মজা, সেটা হচ্ছে তোমার অ্যাকশন সিনটা করতে। আচ্ছা বাহ, এবং লাভলি। আমাদের ওই সকালবেলায় ওই রকম চাপের মধ্যে, তার মধ্যে ইমন গান করতে এসছে, সেখানে গিল্ডের ঝামেলা, এবং তার মধ্যে যে ওই সিনটা শুট করেছি, সবচেয়ে মজা লেগেছে ওই আর্টিস্ট দুজন যারা অভিনয় করতে এসেছিলেন তাদের পারফরমেন্সটা দেখে। এবং সেটা একটা ব্রিলিয়ান্ট ইনস্ট্যান্ট রোল চেঞ্জ হয়ে গেল, ডায়লগ চেঞ্জ হয়ে গেল, গুলি চললো, 3 জন মরে গেল, ওটা করতে খুব মজা পেয়েছে। আর যে আমি যে এখানে কবিতা বলেছি, সেই কবিতাগুলো ইনপুটগুলো যেগুলো তুমি সেগুলোকে বলবো, সেগুলোকে রিভিল করবো আমরা? একদমই না, মধ্যে কবিতাও রয়েছে, সেটা বলে দাও। ছবিতে আপনারা এমন কিছু বাংলা কবিতা শুনবেন যে কবিতাগুলো কিন্তু প্রায় শোনাই যায় না, এরকম কিছু কবিতা। এটা থ্যাঙ্কস টু অরফিয়াস। আমি বললাম এখানে একটা কিছু করতে হবে, বলে দাঁড়াও ভাবছি। আর শুধু তাই না, আমি আরেকটা কথা বলবো, এক তো ওই কবিতাগুলো, তারপরে সুব্রতর ওই ব্যারিটন ভয়েসে, মানে একদম মানে দারুণ ব্যাপার, পুরো জমে গেছে, খুবই ভালো। না আরেকটা কথা তোমাকে যেটা জিজ্ঞেস করবো, যে এটা অন ক্যামেরা তোমাকে বলতে হবে, সব থেকে বেশি ট্রাবল কে দিয়েছে, নাকড়া কে করেছে তোমাকে? এই রে মানে সানন্দা, শুনছো এটা? সানন্দার শরীর খারাপ হয়ে গেল প্রথম 2 দিন, সবচেয়ে টাইট শিডিউল আমাদের, এবং সানন্দা অসুস্থ, এবং সানন্দাকে ফোন করা হচ্ছে, সানন্দা এসো। সানন্দা সকাল 9টার সময় বললো আমি বিশ্ব বাংলার গেট ক্রস করছি, আমাদের শুটিং বন্ধ। 12টার সময় ফোন করা হলো, সানন্দা তুমি কোথায়? আমি বিশ্ব বাংলার গেট ক্রস করছি। 2টোর সময় ফোন করা হলো, সানন্দা তুমি কোথায়? আমি বিশ্ব বাংলার গেট ক্রস করছি। তার মানে ছবিটা তুমি 4.5 দিনে কমপ্লিট করেছো? হ্যাঁ, মানে হাফ শিফট প্রায় আমার কাজ বন্ধ ছিল সানন্দার শরীর খারাপের জন্য। আমি তোমাকে এমনি সাজেস্ট করব, আমি ছবিটা শুট করেছি হচ্ছে মোট 9.5 শিফট। এটার মধ্যে সব মিলিয়ে বলতে পারেন আমি 9 শিফট শুট করেছি। এবং আমি অরফিয়াসকে একটা প্রপোজালও দিয়েছি, এই আয়দার পুরো ছবিটা ওয়ান শট অথবা ইন্টারভেল অবধি একটা শট, প্রপার 10-12 দিন রিহার্সাল করে, আর ইন্টারভেল থেকে আরেকটা শট, এবং সেটা কমেডি যদি কন্টেন্ট হয়, কমেডি এবং তার সঙ্গে সাসপেন্স খুব ভালো হবে। কমেডি ছবি, আমি চিরঞ্জিতের একটা ইন্টারভিউ দেখছিলাম, কমেডি ছবিতে কিন্তু বেশি কিছু লাগে না, কমেডি ছবিতে খুব একটা বেশি লোকেশন লাগে না, মানে বুঝতে পারছো, খুব কম লোকেশন। যেমন ধরো এখানে খাবার রান্না হচ্ছে, একটা ডিনারের আয়োজন হচ্ছে, এর মধ্যেও অনেক কমেডি হতে পারে। আমরা যেগুলো বুঝছি, ওখানে একটা মার্ডার হলো, ওই কমেডি হয়ে, মানে এইভাবে তো 2টো শটে একটা হতে পারে, একটা মার্ডারটা হলো রাত্রে, সকালবেলা ইনভেস্টিগেশনটা দুপুরবেলা। আমি ওয়ান টেক শট অনেক সিনেমায় দেখেছি। হিচকক যেটা করতেন একটা ছবিতে, সেখানে কালো পর্দা দুদিকে, তো ক্যামেরা একটা কালো পর্দা শেষ হতো, আবার একটা কালো পর্দা দিয়ে শুরু হতো।
এইসব হয়েছে। তো আমার মনে হয় যে ওয়ান টেক একটা ফিল্ম যদি হয় খুব ইন্টারেস্টিং হতে পারে। মানে মার্ডারটা যে ততক্ষণ অবধি হলো সেটা হয়তো তুমি কালারে করলে, আর যখন খোলা হলো যখন ব্ল্যাক এন্ড হোয়াইট হলো, লাস্টে আবার কালারে চলে গেলো, লাস্ট যে ক্লাইম্যাক্সটা এরকম হতেই পারে। আর তুমি যে ধরনের করো সেখানে এক্সপেরিমেন্ট করাটা সোজা। তুমি যে কোনো এমনই হতে পারে রেডি নিতে হবে, তুমি ইউ ক্যান মিক্স দ্য মিডিয়াম, যে কিছু মোবাইলে কিছুটা এতে। রামু যেরকম করতো একটা সময়, রাম গোপাল বর্মা, উনি একটা সময়, এখন ঠিক আছে প্রত্যেকটা জিনিসই আছে। তা আমার মনে হয় কি আপনারা অনেকটা এনজয় করেছেন, এটা হচ্ছে সিনেমা বানানোর পিছনের গল্প একদম। তো ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, তো আপনারা দেখবেন, ট্রেলারটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং ভালো না লাগলেও শেয়ারটা প্লিজ করে দেবেন। একদম।